রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষ জড়ো হয়েছেন ট্রেন, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই ছুটছেন নিজ গন্তব্যে। শেষ মুহূর্তে রাজধানী ফাঁকা হলেও ঘরমুখো মানুষের মাঝে দেখা গিয়েছে উৎসবের আমেজ। বিভিন্ন সড়কে যানজট আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও সব কিছু ম্লান হয়েছে স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ আর খুশি ভাগাভাগি করতে যান্ত্রিক নগরীর কর্মব্যস্ততা ফেলে প্রতিটি মানুষ চায় মা বাবা, আত্মীয় স্বজন আর শৈশবের স্মৃতিকে রাঙিনায় ফিরে যেতে। সরকার ঘোষিত 7 দিনের ছুটিতে অনেকেই প্রিয়জনের সাথে ঈদ করতে আগেভাগেই রাজধানী ছেড়েছেন। তবে এবার ঈদযাত্রায় সরকারি ব্যবস্থাপনার প্রশংসা করেছেন অনেকে। গত ঈদযাত্রার তুলনায় এবারের নিরাপত্তা ও সরকারি ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। তবে বাড়তি ভাড়া আদায় নামক সিন্ডিকেট থেকে রেহাই পেতে চান তারা। আলহামদুলিল্লাহ, আসলে এখনো পর্যন্ত ওরকমভাবে ভোগান্তি হয়তো হয়নি। আমরা ভেবেছিলাম যে এরকম কিছু একটা হতে পারে, যার কারণে আমরা চেয়েছিলাম যে ঈদের পরে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমরা আনফরচুনেটলি আমরা পেয়ে গেছি টিকিট। স্টেশনের পরিবেশও অনেক সুন্দর, কোনো যানজট নাই, কোনো সমস্যা নাই, রাস্তাঘাটও কোনো সমস্যা নাই। ভোগান্তি পাই নাই, অনেক আনন্দ। আমরা ঈদ করতে দেশে যাব, শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমি, আমার 2 মেয়ে। আগেরটাই বাড়ি যাচ্ছি, ঈদ আনন্দ লাগা ভালো লাগার কারণে তো বাড়ি যাচ্ছি। ছেলে মেয়ে, মা বাপ সবাই নিয়ে করবো। ঈদ উপলক্ষে সার্বিক পরিস্থিতি ইনশাল্লাহ ভালো আছে, কোনো প্রকার নিরাপত্তার হুমকি নাই। ঈদ শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ মহাখালী বাস টার্মিনালে কোনো অজ্ঞান পার্টি, মলম পার্টি, চুরি, ছিনতাই ওইরকম কোনো অপ্রীতিকর ঘটনা সংবাদ ঘটে নাই এবং পাওয়া যায় নাই। ঠিকই আছে, বাড়তি ভাড়া নেই, আর একটা বিশাল ছুটি, সবার সাথে একটা সময় কাটাতে যাচ্ছি। ভাড়া আগে এসি ভাড়া ইউনাইটেডের এসি গাড়িতে 450 টাকা নিত, এখন একই সেম ভাড়া, বাড়তি ভাড়া নাই। সার্বিক পরিস্থিতি ভালো। ইউনাইটেড ভাড়া সবসময় এক ভাড়া 310 টাকা, আমরা বাড়তি কোনো ভাড়া নেই না। আমাদের এনামল থেকে 310 টাকা, কখনো ইউনাইটেডও 310 টাকা ভাড়া। শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ প্রিয়জনের সাথে ঈদানন্দ ভাগাভাগি করতে। সব মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা ভালো হলেও বাড়তি ভাড়া আদায়ের ভোগান্তি কিছুটা হলেও অস্বস্তি ফেলেছে জনমনে। তবে এবারের ঈদ ভয়ানক অনাবিল আনন্দ, এমনটা প্রত্যাশা করছেন সকলে। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা।